আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব হিসাবে, কিন্তু সেই মানুষের আজকে এত অধঃপতন কেন? এর একমাত্র কারণ হচ্ছে মানুষ আজকে সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করছে এবং ন্যায় অন্যায় কোনোটার মধ্যেই বাদ বিচার করছে না, হালাল হারাম বেছে চলছে না এবং অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে ন্যায়কে অন্যায় হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করছে। আমরা জানি যে এই সমস্ত কারণেই একজন মানুষের নৈতিক অবক্ষয় হয়, আর সেই নৈতিক অবক্ষয় থেকে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের মধ্যে মানুষের অধঃপতন নেমে আসে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় মানুষের জীবনের অধঃপতন, কারণ ও প্রতিকার। আর এ বিষয়ে কথা বলবার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনাকে যমুনা টেলিভিশনের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক শুকরিয়া। বারাকাল্লাহ ফিক। স্যার, শুরুতেই জানতে চাইবো যে মানুষের জীবনে যে অধঃপতন আসে, এটা কি আসলে তার নিজের কোনো কৃতকর্মের কারণে, নাকি আসলে গুনাহকে গুনাহ মনে না করে সেই গুনাহটাকে কন্টিনিউ করে যাওয়ার কারণ? ধন্যবাদ। মানুষের জীবনের অধঃপতন অবশ্যই পাপে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়েই শুরু হয়। একটা সময় সে শুরু করে পাপ দিয়ে, আর সেই পাপে সে সম্পৃক্ত থাকার কারণে ধীরে ধীরে পাপে সে অভ্যস্ত হয়ে যায়। পরবর্তী সময়ে সে পাপকে আর পাপ মনে করে না, এবং সেটা হচ্ছে আরো ভয়াবহ অবস্থা। ফলে শুরু হয় ছোট দিয়ে, বাট এটা একটা বড় বিস্ফোরণাতে পরিণত হয়। মানুষ ছোট্ট দুর্নীতি দিয়ে শুরু করে, বড় দুর্নীতি পরে তার নিজেকে, তার সমাজকে, তার রাষ্ট্রকে, তার পুরো জনপদকে গ্রাস করে ফেলে। অতএব আমরা বলবো, মানুষের অধঃপতন শুরু হয় পাপ দিয়ে, কিন্তু অধঃপতনটা মহীরুহে পরিণত হয় এবং বড় পাপে পরিণত হয় যখন সে পাপে অভ্যস্ত হয়ে যায় এবং পাপকে আর পাপ মনে না করে। আশা করি আমাদের দর্শকরা বিষয়টি বুঝতে পেরেছেন। স্যার, অনেক জায়গায় দেখা যায় ন্যায়কে অন্যায় হিসাবে, অন্যায়কে ন্যায় হিসাবে সমাজে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করে কেউ কেউ। এমনকি কোনো ব্যক্তির কোনো অন্যায় যদি আমার চোখে পড়ে, কিন্তু সেই ব্যক্তি যদি আমার পছন্দের লোক হয়, তাহলে আমি তার ব্যাপারে আসলে তার এই ন্যায়টাকে, অন্যায়টাকেও ন্যায় হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। এই কাজটা কি আদৌ ঠিক? এটা তো যে কোনো বিবেকবান মানুষই সহজে অনুধাবন করবেন যে সত্য খুব স্পষ্ট একটা ব্যাপার, ন্যায় আরো বেশি স্পষ্ট। অতএব কেউ যদি ন্যায়কে অন্যায় রূপে প্রতিষ্ঠা করেন, এটা অত্যন্ত গর্হিত কাজ, বরং রীতিমতো অপরাধ, বড় ধরনের পাপের মধ্যে এটা সামিল হবে। অনুরূপভাবে অন্যায়কেও যদি ন্যায় হিসাবে প্রতিষ্ঠা করেন, সেটা তো আরো ভয়াবহ। তো এটা এখনকার সমাজে অনেক জনপদে, অনেক মানুষের মধ্যে, অনেক প্রতিষ্ঠানে আজ সাধারণ অবস্থা হিসাবে দাঁড়িয়েছে, এবং এটা অধঃপতনের একটা বড় লক্ষণ। ন্যায়কে অন্যায় মনে করা, অন্যায়কে ন্যায় মনে করা, এতে করে একটা ব্যক্তির জীবনে বড় ধরনের একটা বিপর্যয় দেখা দিতে পারে, পাশাপাশি তার পরিবারে, তার সমাজে এবং রাষ্ট্রে। আজকের আধুনিক রাষ্ট্র ব্যবস্থাপনায় এবং সমাজ ব্যবস্থাপনায় আমরা যখন এই অধঃপতনগুলোকে দেখি, এবং দেখি যে মানুষ নির্দ্বিধায় মিথ্যাচার করে যাচ্ছে এবং ন্যায় অন্যায়ের ধার ধারছে না, বরং সে একটা সত্যের ছদ্মাবরণে বা ন্যায়ের ছদ্মাবরণে অন্যায় করে যাচ্ছে, তখনই সমাজের মধ্যে একের পর এক বিপর্যয় ঘটতে থাকে। মানুষের জীবনে নেমে আসে একের পর এক মুসিবত। এটা অবশ্যই অত্যন্ত গর্হিত। এটা কোনো ধর্মেই সমর্থিত নয়, কোনো বিবেকবান মানুষ সত্যিকার অর্থে এটা করতে পারে না। কিন্তু কেন এটা ঘটে? এটা ঘটে মানুষ যখন পাপ করতে থাকে, অন্যায় করতে থাকে এবং ন্যায় অন্যায়ের ভেদাভেদ ভুলে যায়, তখন সে এরকম একটা করাপশনের মধ্যে অভ্যস্ত হয়ে যায়। ফলে অধঃপতন থেকে উঠে আসা সেই ব্যক্তির জন্য, সেই সমাজের জন্য এবং সেই মানুষগুলোর জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে সত্যনিষ্ঠ কালচার, শিক্ষা ব্যবস্থা এবং সুন্দর ম্যানেজমেন্ট উপহার দিতে হবে।
আমাদের একটা সুন্দর আয়োজন করা লাগবে, যে আয়োজন ন্যায়কে ন্যায় হিসাবে স্বীকৃতি দেয়, যে আয়োজন অন্যায়কে অন্যায় বলে এবং অন্যায়ের পক্ষে না দাঁড়ায়, বরং ন্যায়ের পক্ষে সে তার অবস্থানকে নিশ্চিত করে। যদি এরকম একটা কৃষ্টি কালচার তৈরি করা যায়, তাহলেই জাতির ভাগ্যাকাশে নতুন সূর্য উদিত হতে পারে এবং আমরা ইনশাআল্লাহ। বিপর্যয় রোধ করে অধপতন থেকে মুক্তি লাভ করতে পারি। ইনশাআল্লাহ। স্যার, নৈতিক অধঃপতনের জন্য ব্যক্তি নিজে বেশি দায়ী, নাকি পারিবারিক শিক্ষা দায়ী, নাকি শিক্ষা দায়ী, না রাষ্ট্র ব্যবস্থা দায়ী, নাকি সর্বোপরি ক্ষমতার জন্যই আসলে একজন মানুষের নৈতিক অধঃপতন ঘটে? ধন্যবাদ আপনাকে আরেকটি সুন্দর প্রশ্নের জন্য। আসলে সমাজের সামগ্রিক অধঃপতন বা রাষ্ট্রীয় পর্যায়ে নানা রকম দুর্নীতি কিংবা করাপশনের জন্য একক ব্যক্তির প্রভাবটা সেখানে ক্ষীণ। এখানে সবচেয়ে প্রভাবশালী হচ্ছে যখন এই করাপশনগুলো, অধঃপতনগুলো, অন্যায়গুলো, দুর্নীতিগুলো আম হয়ে যায়, ব্যাপক হয়ে যায় এবং জনমানুষের জীবনে একটা স্বাভাবিক কার্যক্রম হিসাবে ছড়িয়ে পড়ে, তখনই বৃহত্তর বিপর্যয় দেখা দেয়। কিন্তু কোনো সন্দেহ নাই, একজন ব্যক্তি তিনি যদি তার নিজেকে ভালো মানুষ হিসাবে গঠন করতে পারেন, তিনি যদি নৈতিকতার পরিচয় দেন, তিনি যদি অন্যায় থেকে বিরত থাকেন এবং নিজের সাথে, সমাজের সাথে, রাষ্ট্রের সাথে এবং আমাদের যিনি রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তিনি যদি প্রতিজ্ঞাবদ্ধ হন যে তিনি কখনো অন্যায় করবেন না, অন্যায়ের সাথে আপোষ করবেন না, অন্যায়ের পথে চলবেন না, তখনই সমাজে একটা বড় ইতিবাচক পরিবর্তন দেখা দেয়। একজন ব্যক্তি তার নেতৃত্ব দিয়ে একটা সমাজকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারেন, একটা সমাজকে বিপর্যয় মুক্ত করতে পারেন। এমনটি তো দেখিয়েছেন যুগে যুগে মহাপুরুষরা, দেখিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখন আরব সমাজে আগমন করেছিলেন, জি, জি। সেই সমাজে তো কত ধরনের করাপশন ছিল, কিন্তু তিনি ধীরে ধীরে তিনি সততার মাধ্যমে, সত্যের মাধ্যমে, সুন্দর চরিত্রের মাধ্যমে, নৈতিকতার মাধ্যমে পুরো সমাজের অবকাঠামো আস্তে আস্তে সুন্দর করতে থাকেন, সুস্থ করতে থাকেন। পরে একদল মানুষ তৈরি হলো যারা মদিনা সমাজকে, মক্কা সমাজকে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে পরিণত করলো। জি। আজকের প্রেক্ষাপটে আমাদের দেশেও এটা হওয়া সম্ভব। আমরা ব্যক্তি যদি ভালো হই, তাহলে ধীরে ধীরে সমাজ ভালো হবে, রাষ্ট্র ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার কাছ থেকে এবার জানতে চাইবো, আমরা অনেক সময় দেখা যায় আমার রাজনৈতিক অভিভাবক, আমি যে আলেমকে অনুসরণ করি অথবা আমি যে পীরের মুরিদ, সেই মানুষদেরকে আমরা এতটাই উচ্চতায় উঠিয়ে ফেলি যে আমরা সেই মানুষদেরকে রীতিমতো ফেরেশতা মনে করতে থাকি যে এই মানুষটা ভুল করতেই পারে না। এই ধরনের অন্ধ অনুসরণের ব্যাপারে আসলে ইসলামের নির্দেশনা কি? অবশ্যই ইসলাম এই ধরনের অন্ধ অনুকরণ, অনুসরণকে সমর্থন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সুন্দর বিবেক দিয়েছেন, আর এই বিবেককে আলোকিত করার জন্য দিয়েছেন এলেম বা নলেজ। অতএব নলেজে সমৃদ্ধ এবং নলেজ দ্বারা আলোকিত বিবেক দিয়েই আমাদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে, সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে, ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকল দিয়েছেন ভালো মন্দের মধ্যে পার্থক্য করার জন্য, পার্থক্য না করে অন্ধ অনুকরণ করার জন্য নয়। অতএব এই পৃথিবীতে সকল মানুষই আল্লাহর সৃষ্টি, তাদের সঠিকও আছে, বেঠিকও আছে। আমাদের কাছে যেহেতু নলেজ আছে এবং ডিস্টিংগুইশ করার মতো আকল বা হিউম্যান ইন্টেলেক্ট আছে, অতএব এগুলোকে কাজে লাগিয়ে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করা, হক আর বাতিলের মধ্যে পার্থক্য তৈরি করা এবং এর মধ্য দিয়ে সত্যকে এবং হককে, যেটা সঠিক সেটাকে অনুসরণ করার মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে আমরা জানি আমাদের একটা সফট স্কিল আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং। আমরা সেটাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি এবং আল্লাহ আমাদেরকে যে ক্রিয়েটিভিটি এবং সৃজনশীলতা দিয়েছেন সেটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের ব্যক্তি জীবনে, রাজনৈতিক জীবনে, জাতীয় জীবনে কিংবা ধর্মীয় জীবনে আশা করা যায় কোনো অধপতন বা বিপর্যয় ঘটবে না ইনশাআল্লাহ। যদি ঘটে সেটা থেকে উত্তরণের উপায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, আমরা সেটা অনুসরণ করব। জি। ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার আপনাকে।
জানতে চাইবো আপনার কাছে যে যদি আমরা কোরআনের দিকে তাকাতে চাই, তাহলে কোরআনে তো এমন অনেক জাতির কথা এসেছে যেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। ধ্বংসপ্রাপ্ত সেই জাতির ইতিহাস থেকে আমাদের জন্য আসলে শিক্ষা কি? প্রচুর শিক্ষা রয়েছে আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমে নূহের কথা আল কোরআনে উল্লেখ করেছেন সূরাতুল কামারের 11-12 নম্বর আয়াতে, এবং তাদেরকে তুফান কিংবা ঝড় ঝঞ্ঝা দিয়ে তাদেরকে তিনি ধ্বংস করেছেন তাদের কুফরির কারণে, তাদের মিথ্যাচারের কারণে, তাদের অধঃপতনের কারণে। কওমে আদের ঘটনা সূরা আল হাক্কার 6 এবং 7 নম্বরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাদেরকে তিনি ধ্বংস করেছেন একটা প্রবল ঝড়ো হওয়ার মধ্য দিয়ে, তাদের অহংকার, তাদের এবং আরো অনাচারের কারণে। কওমে সামুদের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন সূরাতুল আরাফের 78 নম্বর আয়াতে, এবং তাদেরকে তিনি ভয়ানক শব্দ, নিনাদ এবং ভূমিকম্প দিয়ে তিনি তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, কারণ তারা আল্লাহর হিদায়াতকে গ্রহণ করেনি। তারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করেছিল, আল্লাহর যে উটনি ছিল সেটাকে তারা অন্যায়ভাবে হত্যা করেছিল। কওমে লূত, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাটি উল্টে দিয়ে তাদেরকে এবং পাথরের বৃষ্টি দিয়ে তাদেরকে তিনি ধ্বংস করে দিয়েছেন। সূরা হুদের 82-83 নম্বর আয়াতে এই আলোচনা করা হয়েছে। কওমে শুআইব, তাদেরকে আসহাবুল আইকা বলা হয়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন আযাব, ভীষণ নিনাদ দিয়ে তাদেরকে সৃষ্টি করেছেন, তাদের নানা রকম বিপর্যয়, ফাসাদ, ফিতনা ইত্যাদির কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য অনেক আয়াতেও এই বিষয়গুলো তুলে ধরেছেন। সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি একটু দুই একটা আয়াত শুধু উল্লেখ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকুল্লান আখাদনা বিযামবিহি, প্রত্যেককে তাদের পাপের কারণে তাদেরকে পাকড়াও করেছিলাম। ফামিনহুম মান আরসালনা আলাইহিম হাসিবা, তাদের কারো প্রতি আমরা পাথরকুচির ঝড় প্রেরণ করেছিলাম। অমিনহুম মান আখাযাতহু আস-সাইহাতু, তাদের কাউকে ভীষণ আযাব, তাদের আওয়াজ তাদেরকে পাকড়াও করেছিল। অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, তাদের অনেককে আমরা পৃথিবী উল্টিয়ে দিয়েছিলাম, অর্থাৎ ভূমিকম্প দিয়েছিলাম। অমিনহুম মান আগরাকনা, এবং তাদের অনেককে আল্লাহ বলছেন আমরা নিমজ্জিত করেছিলাম। এইভাবে সূরাতুল হজ্জের 45 নম্বর আয়াতে এবং সূরাতুল আরাফের 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখ করেছেন, ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা, কত জনপদকে আমরা ধ্বংস করেছি। ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন, অতঃপর তাদের কাছে রাতে আমাদের শাস্তি চলে এসেছিল, অথবা এমন সময় শাস্তি এসেছে যখন দুপুরে তারা বিশ্রামরত ছিল। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধঃপতিত জাতিকে একটা সময় পাকড়াও করেন। মানুষ যখন ভুল করতে থাকে, অন্যায় করতে থাকে, জুলুম করতে থাকে, দুর্নীতি করতে থাকে, তখন তাদের নিশ্চিত থাকার আসলে কোনো কারণ নেই। আজকের এই বর্তমান বিশ্বেও, নিকট অতীতে, বর্তমানে, এবং আমরা সবসময় লক্ষ্য করছি জি, আল্লাহর এই নিদর্শন চলমান। অতএব আমরা যারা আজকে নানা ধরনের ত্রুটির মধ্যে আছি, আমাদের উচিত হচ্ছে সংশোধন হয়ে যাওয়া। আমাদের উচিত হচ্ছে অসত্য থেকে বের হয়ে সত্যের মধ্যে চলে আসা, মিথ্যাচার ত্যাগ করে সত্যাচার হওয়া, অধঃপতন এবং যে কোনো ধরনের দুর্নীতি ত্যাগ করে সুনীতির মধ্যে চলে আসা এবং নৈতিকতার মধ্যে চলে আসা। তাহলে আশা করা যায় আল্লাহর শাস্তি থেকে, দুনিয়া এবং আখিরাতের শাস্তি থেকে আমরা রেহাই পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেকগুলো ছোটখাটো বিপদ দিয়ে কিন্তু এখনো পরীক্ষা করে যাচ্ছেন, যেন আমরা সাবধান হই। যদি জনপদের লোকেরা সাবধান হয়, তাহলে আশা করা যায় আল্লাহ আমাদেরকে যে কোনো বলা মুসিবত থেকে রক্ষা করবেন এবং আমাদের সুনীতির জন্য, নৈতিকতার জন্য, ভালো কাজের জন্য জি, আল্লাহ দুনিয়া আখিরাতে আমাদেরকে পুরস্কৃত করবেন। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। স্যার, অনেকগুলো পয়েন্টে আজকে আপনি আমাদেরকে কথা শুনিয়েছেন, আমরা উপকৃত হয়েছি। কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নৈতিকতা বিবর্জিত কাজ পরিহার করা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য যে আমাদের আগামী প্রজন্ম এমন একটি অবস্থানে চলে যাচ্ছে যে নৈতিকতাহীন একটি প্রজন্ম গড়ে উঠছে। তাই আসুন পরিবার থেকে আমাদের সন্তানদেরকে আমরা নৈতিকতা শিক্ষা দেই। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।